এই জিরে কটা ভাজে নেবো। এখন আমি গুড় দিয়ে নেবো আগে, ঝোলা গুড়। ঝোলা গুড়, খেজুরের গুড় 8 টাকা থেকে না। তাই একটা আচার বানাবো, ওই আচার কি করছো? এই কুলের আচার করবো, তাই খারাপ গুলো বেছে ফেলে দিচ্ছি। এটি কাঁচা কাঁচা কুল, মানে হালকা শুকাইছে, সেই কুল দিয়ে আচার বানাবো। কত কুল রোদ্দুর দিচ্ছি, আমার ছোট্ট একটা গাছে, তাই মেলা কুল হয়েছে। তাই এই কুলটা হালকা শুকাইছে, এই যে এই কটাই সবই হালকা, আর ওই কটা কাঁচা রয়েছে এখনো। তাই ভাবছি এতে করে কাঁচা কুল নিয়ে আমি চাটনি বানাবো। এই কুল দিয়ে চাটনি বানাইলি মানে বিশাল স্বাদ। আবার শুকনো কুল দিয়েও আচার বানানো যায়, সেটার স্বাদ আলাদা। তাই কটা কুল নিয়ে নিচ্ছি, এই বানাবো। দেখো কিভাবে বানাই তোমরা দেখবা। এই কটা কুলে হয়ে যাবে আমার চাটনি। এখন আমি ধুয়ে নিয়ে এসি। উনান ধরে গেছে, আর কড়াই বসাই দিচ্ছি। আমি শুকনো খোলায় আমি এই লঙ্কা, শুকনো লঙ্কা আর এই জিরে ভাইজে নেবো। ভাইজে সেইটা গুঁড়ো করে দেবো লাস্টে। ঠিক আছে, লঙ্কা কটা ভাইজে নেবো, এই জিরে কটা ভাইজে নেবো। জিরে কটা ফুটে গেছে, আর নামাই নেবো। এখন আমি গুড় দিয়ে নেবো আগে, ঝোলা গুড়। এইটা হচ্ছে খেজুরের ঝোলা গুড়। খেজুরের গুড় দিয়া আচার বানালে না বেশি স্বাদ লাগে আখের গুড়ের থেকে। কিন্তু আখের গুড়ে উপকার আছে, কিন্তু খেজুরের গুড়ে অতটা উপকার নাই। হ্যাঁ, কিন্তু মুখের স্বাদ লাগে বেশি আর কি, এই আর কি। গুড়টা আমি ভালো করে পাক উঠাই নেবো। গোবরে ফোটাইছে গেছে, এখন এই খুঁটি দিয়ে দেখতে হবে যে 8 টাকা থেকে না। উড়ে যাবে আষ্টাটা, আর একটু হবে, হয় নাই। ওই দেখো উড়ে যায়, দেখেছো? এই দেখো ওই যে উড়ে যায়, ওই যে উড়ে যাচ্ছে, ওই যে হালকা একটু সুতের মতন উড়ে যাবে। এখন হয়ে গেছে, কুলগুলো দিয়ে দেবো। আমার গুড়ে পাক এসে গেছে, এখন আমি দিয়ে দেবো। রান্না করতে এই আচার বানাইতে বেশি সময় লাগে না। ঠিক আছে, এইগুলো যদি কাঁচের বয়ামে রাখা যায় তো ভালো লাগে। আমি জিরে আর শুকনো লঙ্কা ভাজা দিয়েছি, আমি দইনা দেই নাই। দইনা দিতে হয় আচারে, মানে একবার শুকনো কুল হবে, সেই কুলে তোমার যাইয়া দইনা দিলে ভালো লাগবে। দইনা মৌরি এইসব দিলে ভালো লাগে। আর এটা তো একটু ভিজে ভিজে রয়েছে, মানে কাঁচা কাঁচা। হ্যাঁ, হালকা শুকাইছে, ভিতরে নরম নরম, উপরে খুসাটা শুকাইছে আর কি। হ্যাঁ, এই কুলটা একবার রসগোল্লার মতন হবে, দেখবা একটু পরে দেখতে রসগোল্লার মতন। আর সেদিনকে একটা পার্সেল আইছে, পরশু দিনকে। আজকে আবার একটা পার্সেল আইছে। কিসের পার্সেল আসে রে? এতটা কোথায় পাইস তুই? আরে মা, তুমি তো চিন্তা করছো কিসের জন্য? রেগে যাচ্ছ কেন? তোমাকে একটা জিনিস দেখায়, আসো এদিকে। দেখো, গুড়ের মধ্যে দিয়েছি, কুলগুলো একবারে ফুইলে একবারে রসগোল্লার মতন হয়ে গেছে। হ্যাঁ, এই কুলের আচার একরকম স্বাদ। আর আমি শুকনো কুল আবার শুকাবো ভালো করে, সেই একটা আচার বানাই দেখাবো তোমাদের। সেটা অনেক পদের মশলা দেবো, আর সেইটা ভালো করে সেদ্ধ টেদ্ধ করে ভালো করে ছেড়ে ছেড়ে সুন্দর করে যা যা মশলা দেবো সেগুলো তোমাদের দেখাবো। তাই একটা আচার বানাবো। ওই আচার তোমরা ফ্রিজে রেখে 1 বছরও খাইতে পারবা। ঠিক আছে, আর এইটা কিন্তু রাখা যায় না। এইটা কিন্তু এইটার স্বাদ বেশি ভালো, কিন্তু তবুও এইটা বেশি দিন রাখা যাবে না। এটা দেখো ফুলি, এই যে যখন মুখে দেবে না, এই রসগোল্লার মতন গালে দিলে, মানে রসগোল্লার থেকে বেশি ভালো লাগে। দেখো, এই তো মিষ্টি দিচ্ছি, তো মিষ্টি জিনিসে সবসময় লবণ কম দিতে হয়, তাই আমি অল্প লবণ দিচ্ছি, নাহলে তো পানসা লাগবে। কিরম টোবা টোবা এই যে ফাটতেছে, ঠাস ঠাস করে ফাটতেছে টোবা টোবা। তোমরা যখন গুড় জাল দেবা তখন ঘন ঘন নাড়বা, নয়তো কিন্তু নিজ দিয়ে একবারে পুড়ে যাবে। এই যে টেপা টেপা হয়ে গেছে, ফুইলা আবার গইলেও গেছে। এইগুলো সেদ্ধ নরম তো, সেদ্ধ করা লাগে না। হ্যাঁ, এই দেখো লোত লোত হয়ে গেছে। এই যে এই খাইতে যে কি স্বাদ লাগবে। এবার মশলাটা দিয়ে দেই, গুঁড়ো করে রাখছি। এবার দিয়ে ভালো করে মাখাইয়া রেখে দেবো। ঠান্ডা হলে তো সেই লাগবে না। আচার হয়ে গেছে, আর নামাই নেবো।
আর এই কুলগুলো জানো বাইলে বাইলে ভিতরে কোনো পোকা টোকা নাই, খুব ভালো। মিষ্টি মিষ্টি আছে এই কুলগুলো, মানে টক মিষ্টি, যে একেবারে হেভি মিষ্টি টেস্ট তা আমাদের না। গাছের কুলগুলো। বেশি মিষ্টি কুলটা আবার আচার ভালো লাগে না, কিন্তু টক মিষ্টি হবে সেই কুল দিয়ে। প্রথমেই আচার যেটা খেতে করতে ভালো হবে, আমার ফেসবুকের যারা বায়োতে আচার যে খেতে লিঙ্কটা ভালোবাসে দেওয়া আছে আসে। সেটা ওপেন আচার করতে খেতে হবে, খাই তারপরে ভালো না, ডাউনলোড করে আসে। ইনস্টল করে নিতে হবে। তাই ইনস্টল করলে দেখবে গেমের পেজটা ওপেন হয়ে যাবে। হয়ে গেছে, তারপর এখন আমি তোমাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেবে। এরপর তোমরা অ্যাড কাজ করবে এখান থেকে। এবার আমি মা তো এখান কুলের থেকে আচারটা আমার তৈরি একটা প্রিয় করেছে। গেম চলো, খেলে এবার একটু নিলাম। খেয়ে দেখি দেখো কেমন এখানে আমি হয়েছে। স্পিন করছি আর তার সাথে কিন্তু সত্যি অ্যাড কিন্তু কাজ করলাম রসগোল্লার মতো 180 লাগছে। টাকা পুরো বেট গালে লাগিয়ে। দেওয়া আর মানে দেখো দোয়া কত মাত্রই টাকা জিতে পুরো গেলাম। গলে আর যাচ্ছে, হ্যাঁ, এত মনের সহজেই মতো। কিন্তু দারুণ ব্যাংকের হয়েছে কিন্তু মাধ্যমে কুলের কিংবা আচারটা। ইউপিআই এর তোমরাও মাধ্যমে একবার তোমরা বাড়িতে এইভাবে ট্রান্সফার করে তৈরি নিতে করে পারো। খেয়ে দেখো, তাহলে তোমরা দারুণ দেরি না লাগে। করে একটু যাও কাঁচা কাঁচা খেলো অবস্থায় আর খেলে বেশি প্রচুর লাগে। প্রচুর টাকা তো চলো, ইনকাম ভিডিওটা করো ভালো লাগলে লাইক ডাউনলোড করে দিও, করে। সবাইকে জানাই টাটা।